আর রমজান মাসে যেহেতু 1 টাকা দান করলে কত টাকা সওয়াব? 700 টাকা সওয়াব। ইলা সাবি মিয়াতি দিফিন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার জন্য চান আরো বহু গুণে বৃদ্ধি করে দিবেন। এজন্য অন্য মাসের তুলনায় আমাদের দানের হাতটা আরো প্রসারিত হতে হবে। নবী আলাইহিস সালাম তার বদান্যতা যে বৃষ্টির মতো ঝরত, ঝর্ণার মতো ঝরত, তো আমরা তার উম্মত। এজন্য অন্য সময় যেরকম আমরা দান করি, এই রমজান মাসে আমরা বেশি থেকে বেশি দান করব ইনশাআল্লাহ। যদি 1 টাকায় এত সওয়াব হয়, তাহলে 1000 টাকা দিলে কি পরিমাণ সওয়াব হবে। আর দান সদকা করার ব্যাপারে নবী আলাইহিস সালাম এত গুরুত্ব দিয়েছেন। নবী আলাইহিস সালাম বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকাহ, যে প্রত্যেক মুসলমানের জন্য সদকা করা ওয়াজিব। তো অনেক মানুষের সদকা করার সক্ষমতা নেই। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া নবী আল্লাহ ফামান লাম ইয়াজিদ, কেউ যদি সদকা করতে সক্ষম না হয় তাহলে সে কি করবে? তার মানে তো উপস্থিত টাকা নাই। তো নবীজি বললেন ক্বালা ইয়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, বলে তাহলে সে সহজে কাজ করবে, মানে কামলা দেবে, সেখান থেকে টাকা উপার্জন করবে, সেখান থেকে নিজে উপকৃত হবে এবং আল্লাহর রাস্তায় সদকা করবে। সুবহানাল্লাহ, তাহলে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ফামান লাম ইয়াজিদ, কেউ যদি এরকমও সক্ষম না হয় যে সে কাজ করতে পারে না, তাহলে কি করবে? নবীজি বললেন যে তুঈনু যাল হাজাতিল মালহুফ, যে তাহলে দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবে। এতটুকু তো পারবে, একটা কাউকে লাঠি উঠাই দিবে, ভ্যানটা ঠেলে দিবে, এরকম মানুষকে সাহায্য করবে। এই সাহায্য করলেও আল্লাহ তাআলা তাকে সদকা সওয়াব দান করবে। তো বললেন ইয়া রাসূলুল্লাহ এটাও যদি কেউ না পারে, বলবে যে ফালইয়ামাল বিল মারুফ ওয়ালইউমসিক আনিশ শার, সে যেন ভালো কাজ করে মন্দ কাজ থেকে বিরত থাকে, এটাও তার জন্য সদকা হবে। সুবহানাল্লাহ, তাহলে সদকার কি পরিমাণ কি গুরুত্ব। এজন্য আমি আশা করব যে আমরা যারা মসজিদে আসি, প্রত্যেকে নতুন নতুন পাঞ্জাবি দিয়ে আসছি, যেটা সবসময় পরে থাকি সেটা তো আর আশা হয় না, যার কারণে পকেটে কি থাকে না, টাকা থাকে না। তো আমরা এটা অভ্যাস গড়ে তুলবো ইনশাআল্লাহ।